স্বর্গেতে আবার লাগলো রক্তের ছিটে। অমরনাথ যাত্রার শুরুর প্রস্তুতি পর্বেই এই ঘটনা ঘটল। পেহেলগাঁওয়ের বাইসারান ভ্যালিতে চলল গুলি। মৃত্যু ৩০ জনের কাছাকাছি। চারিদিকে বরফ ঘেরা পাহাড় আর মাঝখানে একটা বড় সড়ো গড়ের মাঠ। এই হলো বাইসারান ভ্যালি। সেই জন্যই বাইসারান ভ্যালিকে সুইজারল্যান্ডের সাথে অনেকে তুলনা করেন। আর পেহেলগাঁও এলেই পর্যটকরা একটু কষ্ট করে হলেও অনেকেই চলে আসেন বাইসারান ভ্যালি দেখতে। সেই সুযোগটাই নিয়েছে জঙ্গিরা। আজ আমি এখন আপনাদের নিয়ে যাব সেই বাইসারান ভ্যালিতেই। পুরো কাশ্মীর যেহেতু পর্যটন নির্ভর, সেজন্য পর্যটক না এলে এখানকার লোকেরা কিন্তু না খেয়ে মরবে। তাদের মধ্যে প্রান্তিক যারা, তারা হচ্ছেন ঘোড়াওয়ালারা। সেই রকম এক ঘোড়া নিয়ে আমরা উঠেছিলাম মৃত্যু উপত্যকা বাইসারান ভ্যালিতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পেহেলগাঁও। আমি এখন পেহেলগাঁওয়ের মার্কেট প্লেসের সামনে কাছাকাছি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে সকাল 7:45। আমি এখান থেকে ঘোড়ায় করে যাব কিন্তু বাইসারান ভ্যালি, কাশ্মীর ভ্যালি যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো দেখতে। বাইসারান ভ্যালিতে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে জঙ্গিদের গুলি চালানোর ফলে 22শে এপ্রিল 2025-এ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পর্যটকদের মৃতদেহ। আর আজকে আমার বারবার মনে পড়ে যাচ্ছে সেই বাইসারান ভ্যালিতে যাওয়ার ঘটনাটা। চড়া রোদ উঠেছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে। আমি যাচ্ছি এখন বাইসারান ভ্যালি, কাশ্মীর ভ্যালি এই জায়গাগুলোতে। চারদিকের পাহাড়গুলো দেখুন পুরো সাদা। আর আরও ওপরে আমরা উঠবো যখন, তখন কি অবস্থা হবে সেটা তো বোঝাই যাচ্ছে। বাইসারান ভ্যালিতে যাওয়ার রাস্তাটাও অসাধারণ। দুপাশে চিনার আর ঝাউ গাছের সারি, তাদের মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে বরফ ঢাকা পাহাড়। গাছের সারির মধ্যেখান দিয়ে রাস্তা। তবে এই ভালো রাস্তা কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, শুরু হবে খারাপ রাস্তার পালা। অন্যান্য সমস্ত ঘটনার মতন আমারও মনে পড়ে যাচ্ছিল ঘোড়া চালক আসিফের কথা। বাচ্চা ছেলে, এটাই তার জীবিকা। পড়াশোনা নামে মাত্র, পুরো সংসারের জোয়াল এই বয়সেই তার কাঁধে। घर में कौन कौन है आसिफ? घर वाला कौन कौन है? पापा मम्मी और बहना? और शादी कराई 7 साल। अभी तो तुम 13 साल हो गए। तो कौन सा क्लास में पढ़ते हो? 5वीं में पढ़ते हो। पढ़ाई करते हो घर में? हाँ? करते हो? ठीक है। अच्छा आसिफ 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 उधर जाओ। আমার সাথে রয়েছে আসিফ, আমাদের ঘোড়াওয়ালা, ছোট ঘোড়াওয়ালা। জানি না এটা ওর ভবিষ্যৎকে কতখানি সুরক্ষিত করছে। আমার তো খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যেরকম সমাজ, যেরকম নিয়ম, সেরকমভাবেই ও চলছে। আমাদের ঘোড়ায় নিয়ে এসছে এবং খুব ভালো ভালো আমাদের যে ফটোগুলো উঠেছে সেগুলো কিন্তু ওর দয়ায়। যাওয়ার পথে ঘোড়ার ফটো, হ্যান ত্যান, এদিক সেদিক। বাইসারান ভ্যালি কিংবা কাশ্মীর ভ্যালি আসার জন্য আমার সাজেশন হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়ুন। বেশি দেরি করবেন না। জানি সকালবেলা উঠতে এখানে খুবই কষ্ট হয়, তাও বলছি 7:30, পৌনে 8টা, 8টার মধ্যে বেরিয়ে পড়ুন। তাহলে কিন্তু প্রকৃতিটাকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। আমার মতন অনেক পর্যটকই হয়তো সেদিন সকাল সকাল বেরিয়েছিল প্রকৃতিকে উপভোগ করবে বলে, কাশ্মীরের সুইজারল্যান্ডকে দেখবে বলে, কিন্তু তাদের আর ঘরে ফেরা হলো না। আমার তো মনে হয় বাইসারান ভ্যালির নতুন নাম হতে চলেছে মৃত্যু উপত্যকা। হামলার দায় নিয়েছে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স। এই জঙ্গি আক্রমণ শুরু হয় দুপুর 2:40 নাগাদ। তারা এসেছিল সেনা পুলিশের মতন উর্দি পড়ে। এমন একটা সময় হামলা হলো যখন কাশ্মীরে পর্যটনের ভরা মরশুম শুরু হচ্ছে। অমরনাথ যাত্রা শুরু হবে 3রা জুলাই। আর অমরনাথ যাত্রার অন্যতম পথ হচ্ছে এই পেহেলগাঁওয়ের ওপর দিয়ে। হামলার পরে পেহেলগাঁওয়ের সমস্ত হোটেল, গেস্ট হাউস বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যতগুলো ঘোড়ার পথে গেছি, এই রাস্তাটা সব থেকে ভয়ঙ্কর। খুব ভয় লাগার মতো। নিচের দিকে তাকানোই যাবে না। পাশে ঝর্ণা বয়ে যাচ্ছে,
মানে নদী আর এদিকে পাহাড়। হেঁটে কিংবা ঘোড়া ছাড়া বৈশারণে পৌঁছানো অসম্ভব। পেহেলগাঁও থেকে প্রায় 5 কিলোমিটার বৈশারণ ভ্যালি। অনেকটা খাড়াই এবং বিপজ্জনক পাহাড় ভাঙার পর চারিদিকে পাহাড় আর সবুজ উপত্যকাই হলো বৈশারণ ভ্যালি। চলে এসেছি বৈশারণ ভ্যালি। ওয়েলকাম টু বৈশারণ। আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন টিকিট কাউন্টারে যে লোকটা থাকে সেই লোকটাই এখনো আসেনি। বৈশারণ ভ্যালিতে ঢুকতে হলে টিকিট কেটে এই গেটটা দিয়েই আপনাকে ঢুকতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন, গেটটা দিয়ে ঢুকে বাঁহাতে রয়েছে অনেকগুলো স্টল, আর হলুদ মতন জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে লোকে দুপুরবেলার খাবার কিংবা ব্রেকফাস্ট খেতে আসে। আর হত্যালীলার অনেকখানি সংগঠিত হয়েছে এই জায়গাটাতেই। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী দূরে যে সবুজ বন দেখা যাচ্ছে সেখানেই সেনা পুলিশের ভেক ধরে বসেছিল জঙ্গিরা। কিন্তু প্রশ্ন হলো, তারা এখানে এলো কিভাবে? শোনা যাচ্ছে কিস্তুয়ার থেকে কোকের নাগ হয়ে বৈশারণ ভ্যালিতে এসেছিল জঙ্গির দল। কড়কড়ে রোদ, তীব্র ঠান্ডা হাওয়া। আমি রয়েছি বৈশারণ ভ্যালিতে। ফটো বা ভিডিওর মাধ্যমে কিন্তু এই জায়গাটা আপনাদের বলে বোঝানো যাবে না। জায়গাটার প্রপার ফ্লেভার পেতে গেলে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতেই হবে। এখানে 10:30 11টার পর থেকে কিন্তু লোকজনের ভিড় ভাড়াক্কা শুরু হয়ে যায়। ঠিক 11টা 11:30টার পর থেকে ভিড় শুরু হয় বৈশারণ ভ্যালিতে। এখানে পাইন গেরা প্রান্তরে রয়েছে অনেক ছোট ছোট রেস্তোরাঁ। সেখানে পর্যটকরা খাওয়া দাওয়া সারেন, ঠান্ডায় রোদ পোয়ান কেউ বা মাপেন অ্যাডভেঞ্চার স্পোর্টসে। গাছের সারির আড়াল থেকে উঁকি দেয় হিমালয়। জঙ্গিরাও সেজন্য বেছে নিয়েছিল এই জমজমাট সময়টাকেই। भैया 350 অন্যান্যরা সবাই যেমন খাওয়া দাওয়া সারে আমিও টুকটাক খেয়েছিলাম সেদিন। কাশ্মীরিরা মুড়ির চাট কেমন বানান সেটা জানার খুবই ইচ্ছে ছিল। ভগবান জুটিও দিয়েছিল। তবে এই হত্যা যেদিনকে সংঘটিত হয় সেদিনকেও হয়তো এই মুড়িওয়ালা ছিল এবং চোখের সামনে দেখেছে পুরো হত্যালীলা। বৈশারণ ভ্যালিতে মুড়ি খাচ্ছি, ভীষণ খিদে পেয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট না নিয়েই বেরিয়েছি। মুড়ির দাম 50 টাকা। नीचे से ऊपर आने के लिए कितना टाइम लग जाता है भाई? 2 घंटा लग जाता है। आपको 2 घंटा लग जाता है। ব্যক্তিগতভাবে বৈশারণ ভ্যালিতে ঘুরতে গিয়ে দেখেছি কাশ্মীরের অন্যান্য জায়গা যেমন নিরাপত্তার আঁটো সাঁটো বলায় থাকে, এখানে ঠিক তেমনটা নেই। সেই জন্যই নাকি জঙ্গিরা গুলি চালানোর পর হেঁটে হেঁটে ফিরে চলে যায়। যদি নিরাপত্তা সঠিকভাবে থাকতো এই জাতীয় ঘটনা ঘটতো না এই স্বর্গোদ্যানে। আমার মনে হয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তবেই পর্যটকদের অ্যালাউ করা উচিত এই সব জায়গায়। হয়তো বৈশারণ ভ্যালি আবার ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য, কিন্তু সারা জীবনের জন্য তার গায়ে লেগে গেল রক্তের দাগ, যেটা ভারতবাসী হিসাবে আমাদের মাথা নিচু করে দেয়। সেই সমস্ত পর্যটক যারা না ফেরার দেশে চলে গেলেন তাদের আত্মার প্রতি রইল আমার চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আজ এটুকুই।